আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। টিপসল 24 চ্যানেল থেকে আমি জাহাঙ্গীর আছি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল টিপস নিয়ে। আজকে মূলত যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের সামনে সেটা হচ্ছে যে STC পে অ্যাকাউন্ট থেকে আপনারা কীভাবে বাংলাদেশে বিকাশে টাকা পাঠাবেন। বিকাশের টাকা পাঠানোর জন্য সর্বপ্রথম আপনাদেরকে STC পে অ্যাকাউন্টের ভিতরে বিকাশ অ্যাকাউন্টের বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। কীভাবে আপনারা বেনিফিশিয়ারি অ্যাড করবেন আপনারা যদি না জানেন তাহলে আপনারা আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখতে পারেন, বা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, তো আর দেরি করবো না, চলে যাব মোবাইল স্ক্রিনে। আর যাওয়ার আগে এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন, সাথে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখুন। তাতে কী হবে, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ, ধন্যবাদ। চলেন শুরু করতেছি। তো সেটা করার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের মোবাইলে যাওয়ার পরে আপনার STC পে যে সফটওয়্যারটা আছে ওইটার ভিতরে চলে যাবেন, ওটা ওপেন করে নেবেন। একটু অপেক্ষা করতেছি। তো ওপেন হওয়ার পর আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে বা আপনার পিনকোড বা আইডি দিয়ে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার ওপেন করে নেবেন, লগ ইন করে নেবেন। ঠিক আছে, আমি লগ ইন করে নিতেছি। তো লগ ইন করার পরে দেখেন আমার এখানে 186 টাকা আছে। তো আমি এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার বেনিফিশিয়ারিটা সেভ আছে, আমি এই বেনিফিশিয়ারিতে টাকা পাঠাবো, এটাতে টাকা পাঠাবো আমি। তো এখানে ডিটেলে ক্লিক করব। ক্লিক করার পর আমার সব ইনফরমেশন সবগুলো সেভ আছে, এখানে বেনিফিশিয়ারি সেভ আছে, আপনারা সেভ করে নেবেন। তারপরে অ্যাড সেন্ড মানিতে ক্লিক করব। সেন্ড মানিতে ক্লিক করার পরে এখানে আজকে রেটটা কত দিতেছে, 1 রিয়াল সমান 22 টাকা 38 পয়সা। ঠিক আছে, তো আমি অ্যামাউন্টটা দিয়ে নেবেন। কত টাকা আপনি কি সৌদি রিয়াল হিসেবে দিবেন নাকি বাংলাদেশি বিডিটি টাকা হিসেবে দিবেন, আপনারা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি বাংলাদেশের টাকা হিসেবে দিব, তো বাংলাদেশের টাকার অ্যামাউন্টটা দিয়ে দিতেছি আমি এখানে। বাংলাদেশের টাকার হিসাবে বিডিটি হিসাবে আমি অ্যামাউন্টটা দিয়ে দিলাম এখানে। তো সৌদি রিয়াল হিসেবে যেতেছে 175 টাকা 12 হালালা। তো এখানে এই টিক চিহ্নটা এটা উঠাই দিবেন, এটা অন করে দিবেন বা অফ করে দিতেও পারেন আপনাদের হিসাবে, আপনার যেভাবে ভালো লাগে। এটা অন আর অফের কারণটা হচ্ছে যে আপনারা যদি এটা অন করে দেন তাহলে আপনাদের যে ট্রান্সফার ফিটা অন থাকে, তাহলে আপনার এই অ্যামাউন্ট থেকে যে অ্যামাউন্টটা পাঠাইতেছেন এই অ্যামাউন্ট থেকে কাটবে, বুঝতে পারতেছেন? তো এরপরে আপনারা এখানে যে রিলেশনশিপ কী বা যার কাছে টাকা পাঠাইতেছেন তার সম্পর্ক কী লাগে, আপনার ফ্যামিলি না পার্সোনাল। তো ফ্যামিলি দিয়ে দিলাম আমি। তারপরে এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে একটা প্রোমো কোড আছে, একটা প্রোমো কোডটা ব্যবহার করবেন। আমি যে প্রোমো কোডটা দিতেছি এটা ব্যবহার করবেন। ব্যবহার করলে আপনারা 10 টাকা ক্যাশব্যাক পাবেন বা 5 টাকা ক্যাশব্যাক পাবেন। তারপরে এবারে আই এগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশন এটা অন করে দিবেন, এটা অফ থাকে এটা অন করে দিবেন। সব কিছু একটু একবার দেখে নেন। দেখুনের পরে আমি কন্টিনিউতে ক্লিক করতেছি, আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেন। একটু অপেক্ষা করতেছি, নেটটা একটু স্লো। দেখেন আমি কত টাকা পাঠাবো বা কত টাকা যাবে বা ট্যাক্স কত, ভ্যাট কত, ট্রান্সফার ফি কত, সব কিছু এখানে দেখাই যাচ্ছে। ঠিক আছে, তো সব কিছু ঠিক থাকে আপনাদের, তাহলে কনফার্মে ক্লিক করে দেবেন নিচে। আমি কনফার্মে ক্লিক করে দিতেছি, আই এগ্রি এখানে ক্লিক করে দেন। একটু অপেক্ষা করতেছি, নেটওয়ার্ক একটু সমস্যার কারণে। দেখেন টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। ঠিক আছে, টাকা ট্রান্সফার, এই যে কোডটা দেখতেছেন MTCN, এই কোডটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার কোড। বাংলাদেশে যে বলে পিন নাম্বারটা দেন, এই নাম্বারটা দিলে আপনারা ট্র্যাকিং করতে পারবে। তো এখানে টার্নে ক্লিক করে দিলাম আমি এখন ট্রান্সফারে চলে যাব। আবারও আমি ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ঢুকে গেলাম। তো ওইখানে দেখেন ডান পাশে ট্রান্সফার নামে অপশানটা আছে, এখানে চলে যাব। এখানে দেখেন আন্ডার রিভিউ, মানে আমার যে টাকাটা পাঠাইছি এটা রিভিউ চলতেছে, এরা চেক করতেছে, চেক করে দেখতেছে। ঠিক আছে, একটু পরে এটা পিক আপ চলে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে দেখুন নিচে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এই নামে যে ট্রান্সফার করছি আমি টাকাটা পাঠাইছি, এই টাকাটা 175 টাকা 12 হালালা
ঠিক আছে, এই টাকাটা এখানে চলে গেছে। তো দেখেন আগে ডিটেলে ক্লিক করতেছি আমি, ট্রান্সফার ডিটেল ক্লিক করার পরে দেখেন সব ইনফরমেশান এখানে আছে, কত টাকা পাঠাইছি, কার নামে, কত টাকা, ঠিক আছে, কত টাকা রেট দিছে, সম্পূর্ণ ইনফরমেশান এখানে আছে। তো আপনারা চাইলে এভাবে পুরো ইনফরমেশান দেখতে পারেন। এরপরে আপনারা এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে ডান পাশে উপরে যে ট্রান্সফার নামে অপশান আছে এখানে ক্লিক করে দেখতে পারেন। দেখেন এখানে এখন একটু আগে আন্ডার রিভিউ ছিল, এখন দেখেন রেডি ফর পিক আপ, মানে টাকাটা চলে গেছে। এখন চাইলেই টাকাটা সে উঠাইতে পারবে, ঠিক আছে, টাকাটা অলরেডি চলে গেছে, চাইলেই টাকাটা উঠাইতে পারবে। তো ইজিলি খুব সহজে আপনারা টাকাটা পাঠাতে পারবেন বিকাশ অ্যাকাউন্টে। তো আশা করি পুরো ভিডিওটা বুঝতে পারতেছেন। তো এখানে দেখেন রিসেন্ট নামে একটা অপশান আছে, সেখানে ক্লিক করে দিলে আপনারা আরও কিছু দেখতে পারবেন ডিটেল, যে পুরো একটা পেপার। এখন দেখেন এখানে এই পুরো ইনফরমেশান সব কিছু এখানে আছে, ঠিক আছে, সব কিছু ইনফরমেশান আছে এখানে, কত টাকা পাঠানো হয়েছে, কার নামে, কত টাকা কোন নাম্বারে পাঠানো হয়েছে, ঠিক আছে, এই মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে। তো এখানে দেখেন পিডিএফ ফাইল একটা আছে, যে আপনারা টাকা পাঠাচ্ছেন ওই নামে একটা পিডিএফ ফাইল আছে। পিডিএফ ফাইলটা চাইলে ডাউনলোড করতে পারবেন বা মোবাইলে সেভ করতে পারবেন। এই দেখেন পিডিএফ ফাইলটা, সম্পূর্ণ ইনফরমেশান এখানে আছে, যার নামে টাকাটা পাঠাইছেন আর যার কাছ থেকে পাঠাইছেন সব কিছু ইনফরমেশান আছে, কত টাকা রেট দেওয়া হয়েছে, কত টাকা থেকে কত টাকা পাঠাইছেন, সব কিছু ইনফরমেশান এখানে যাবতীয় সব ইনফরমেশান এখানে আছে, ঠিক আছে। তো এখানে আপনারা চাইলে এটা আবার ওর কাছে পাঠাই দেন ফটোকপি। তো এখানে ডানে ক্লিক করে দেন, আর এখানে যে ক্যান্সেল নামে অপশানটা আছে এখানে ক্যান্সেল করে দিলে কিন্তু এখন টাকাটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমি ক্যান্সেল করতেছি না, আমি ডান দিয়ে দিচ্ছি। যাওয়ার আগে এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন, সাথে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখুন। তাতে কী হবে, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।